গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন দশম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার শক্তিগড়ে। মৃত ছাত্রের নাম ওসমান গনি চৌধুরী, বয়স 16 বছর। বর্ধমান 2 নম্বর ব্লকের শক্তিগড়ের মাঠপাড়ায় তার বাড়ি। সে শক্তিগড় সাফদার হাসনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, মৃত ছাত্রের বাবা ও মা মহারাষ্ট্রে কর্মসূত্রে থাকেন। বাড়িতে জেঠু জেঠিমা তত্ত্বাবধানে থাকত, কিন্তু সে আলাদা ঘরে। বিদ্যালয়ে চলছে দশম শ্রেণীর ইউনিট টেস্ট পরীক্ষা। সোমবার সে বিদ্যালয় থেকে ফিরে বাড়িতে জানায় আজ তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এরপর সে নিজের ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারা কিছুক্ষণ পর তার এক দিদি তাকে ডাকতে চান এবং সে দেখে ঘরের বারান্দায় ঝুলছে ওসমান গনি চৌধুরী। তখন তার চিৎকার শুনে সকলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শক্তিগড় থানার পুলিশ। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন সুইচ অফ থাকায় তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এই ঘটনা নিয়ে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। কি হয়েছিল ব্যাপারটা আমি ঠিক জানি না। আমি টোটো চালাই তো। আমি যখন এলাম বাড়িতে খাচ্ছি, তখন ওর বড় মা বলছে এরকম ধরা ওকে পরীক্ষায় বসতে দেয়নি। তার মানে পরীক্ষায় বসতে দেয় না, তাহলে তো গার্জেন কল করতে পারতো। আমি বাড়িতে এরকম বলা কল করছি যে গার্জেন কল করতে পারতো। তখন ওকে বলছি কই কেউ কিছু বলে না। তখন আমি ওকে বললাম তোকে তো বলে, তোকে এসে বলে স্কুলের জামা ছোটো হয়ে গেছে পাল্টে দিবি, চ সাইকেল দিয়ে আমাকে এনে দেবে চলো। আর তোকে এইটা এসে বলেনি? বলছে না, কই ওর কিছু বলেনি। তার মানে সে কোথাও বললে ওই ঘরে শুয়ে আছে বলে আমরা খেয়ে বসে রয়েছি, দুটো কথা বলছি। কথা বলতে বলতে আমার মেয়েটা তখন নামাজ পড়ে ওই ঘরে গেছে, যে তখন দেখি ওই ঝুলন্ত অবস্থায় আমরা দেখে তখন ও খুব চেঁচামেচি করেছে। তখন আমরা যে হাজির হয়েছি, আমরা সবাই যে তখন হাজির হয়েছি এই পর্যন্ত। এবার আমি তো বলছি তো ওই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা এ রয়েছে, ওকে বসতে দেয় না। এর আগেই তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ইয়ে করতে পারতো, গার্জেন কল করাটা করতে পারতো। তো তোকে তো ভালোভাবে চেনে, তো তারা তো তোকেই বললে পারতো, সমস্যাটা মিটে যেত, তারা ওকে বসতে দিত। যা হয়েছে বলে এই মানে বাড়িতে বসছিল। আমার মেয়েটা যে তখন দেখছে খুব মানে চেঁচাচিল্লা করছে কী হয়েছে, তখন দেখছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি নাম আপনার হয়তো? উসমান। কোন ক্লাসে পড়তো? পড়তো 10-এ। আপনারা কি থানায় অভিযোগ দেওয়ার করবেন? শুনুন, আমি তো ওর জ্যাঠামশাই, আমি ঠিক ডিসিশনটা নিতে পারছি না। তবে বললে পরে হয়তো আমার ভাই আসছে। ভাই কোথায় থাকে? হ্যাঁ, ভাই ওই মুম্বাইয়ে মনে হয় থাকে, ঔরঙ্গাবাদে থাকে। ও আসছে, ওকে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, ও আসছে। ও কোন স্কুলে পড়ছে? ওই মানে শক্তিগড় সাদ্দাম হাজমি। কোন পরীক্ষায় বসতে দেয়নি ওকে? কি ইউনিট টেস্ট না কি হচ্ছে, সেই ইউনিট টেস্টে বসতে নাই। ওই যে হেডমাস্টার মশাই রয়েছে বা স্কুলের ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের দিকেও জানানো দরকার ছিল, তাদের দিকেই মানে করা দরকার। আমি আমাদের বাড়ি থেকে আমার কাকার বাড়িতে যাচ্ছিলাম, যে দেখলাম দরজাটা খুলে দেখছি, মানে মেন গেটটা খুলে দেখছি যে একদম ঝুলছে, কিন্তু ভেতর থেকে ওদের গ্রিলটা লাগানো আছে, ঘরে ফ্যান চলছে। আমি যে তারপরে আর কিছু মানে কথা তো আমি কিছু বলতেই পারিনি, আমি জোরে চিৎকার করেছি। এবার আশেপাশে মা করে সাড়া দিয়েছি। এবার মারা যে গেছে ওইটাই যে আমি দেখেছি, আমি ঝোলা অবস্থাতেই দেখেছি। তারপরে কে হতো আপনার? ওইটা আমার কাকার ছেলে, আমার ছোট ভাই। কি কারণে এরকম হতে পারে? কি কারণে হতে পারে? স্কুল থেকে এসেছে, তারা স্কুলের কারণবশতই হতে পারে। স্কুল বলছে পরীক্ষা ইউনিট টেস্ট দিতে দেয়নি, বা কোনো কারণবশত হোক, বা অ্যাবসেন্ট থাকার জন্যই হোক বা যাই হোক, তার জন্য হতে পারে বলছে, লিখে গেছে। এবার সেটা আমি দেখিনি, এবার ওর পকেটে ছিল। এবার আমার যারা আত্মীয় স্বজন তারা যখন হসপিটালে নিয়ে গেছিলো তারা পেয়েছে হাতে, এবার প্রশাসনের হাতে মনে হয় দিয়েছে, যেটা আমি ঠিক জানি না। সেইটা তো অ্যাকচুয়ালি মানে বলতে পারবো না, কিন্তু এখনও রিসেন্ট যেটা হয়েছিল ওর হাতটা ভেঙে গেছিলো, হয়তো সেই কারণবশতই যায়নি। আমার কাকা থাকে ঔরঙ্গাবাদে, মহারাষ্ট্রের ওখানে থাকে। আপনার ভাই কি বাড়িতে একাই থাকতো? হ্যাঁ, আমার ভাই একাই থাকতো।